দেখো বন্ধুরা, আমি বিছানাটা গোছাচ্ছি, নিচে বালিশ টালিশগুলো রেখে দিয়েছি। আর আমার দুই মেয়ের অবস্থা দেখো, এই যে বালিশের উপর দেখো কীভাবে শুয়ে আছে, ছোট মেয়ে যে বড় মেয়ে। আর এই যে দেখো বিছানার চাদরটা পাল্টে নিলাম, একদম টান টান করে পেরে নিয়েছি। হ্যাঁ, বেশিক্ষণ তো থাকবে না, যেটুকু থাকে ওইটুকু। দেখো এই যে ঘরটার অবস্থা এইরকম হয়ে আছে। এই যে এখানে কাঁথা কম্বলগুলো, আর এই যে আমার দুটো মেয়ে এখানে বসে কি করছে দেখো, বসে বলছে শুয়ে বালিশের উপরে, দু বোনের দুটো বালিশের উপরে শুয়ে আছে। দেখো, দেখতে পাচ্ছ ছোটটার মাথায় কি বুদ্ধি। দেখো, ওর দিদি যেরকম করে ও সেরকমই করে। তারপর ওদিকে বিছানা টিছানা ঠিক করে দেখো এদিকে চলে আসলাম। এই যে জুতাগুলো যে এই যে আল্লাটার নিচে থই না, এই কাজ দুটো না আমার বড় মেয়ে খেলতে খেলতে না ভেঙে ফেলেছে। তো জুতোগুলো না নোংরা হয়, এনে না কাজটা লাগাতে হবে। তো আমারই মনে হয় জুতা 7 থেকে 8 জোড়া জুতো আছে। আমার বড় মেয়ের 5 জোড়া জুতা আর আমার ছোটো মেয়ের 2 জোড়া জুতা। তো আমাদের এই জুতা, আমার বরের তো নেই, আমার বরের জুতাগুলো নিয়ে গেছে আর এক জোড়া রেখে গেছে। ওগুলো আমি বস্কেটের ভিতরে ঢুকিয়ে রেখেছি। এখানে শুধু আমাদের 3 জনকারই জুতো আছে। তো তারপরে দেখো এদিকে জামা কাপড়গুলো মেলে দিতে আসলাম। এগুলো সকালে কেচে দেওয়া হয়েছিল, মেলে দেওয়া হয়নি কারণ সকালে আকাশটা ড্যাম ছিল, রোদ ছিল না, মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি আসবে আসবে এরকম ভাব। তো এখনও দেখো বৃষ্টি আসবে আসবে ভাব। তো ভাবছি যে দিয়েই দেই, জলটা তো ঝরে যাবে, রোদ না উঠুক, কিন্তু একটু পরে রোদ উঠবে। তো আমি ভাবছি যে না, দিয়েই দিই, যখন বৃষ্টি পড়বে তখন তুলে নেওয়া যাবে। তারপরে দেখো এই যে কালকের কাপড়গুলো বাড়িতে দিয়ে দিয়েছি, আর আজকে যেগুলো কেচে দিয়েছি সেগুলো হচ্ছে বাইরে দিয়ে আসলাম। তো দেখো কত কাপড় কালকের। তো হ্যালো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে আসিনি, তো এইমাত্র আসলাম। সকালে থেকে কটা 4:30টার সময় ওঠা হয়েছে। মা একটা কাজে গেল, সকাল সকাল মা 6:30 কি 7টার সময় বেরিয়ে গেল বাড়ি থেকে। তো সকাল সকাল উঠে সমস্ত কাজ করা হলো, রান্নাবান্নাও করা হয়েছে। রান্নাবান্না করা হয়েছে কি জানো, ভাত আর যে মিষ্টি কুমড়ার ঘন্ট। তো এগুলো দিয়ে সকালে খাওয়া দাওয়া হলো। তো মা খেয়ে গেল, এখন কখন আসে না আসে তার তো কোনো ঠিক নেই, তার জন্য সকালবেলা ভাত টাত খেয়ে চলে গেল। আর আমি দেখতেই পেলে কি কি কাজ করলাম। তারপরে হ্যাঁ ঠিক আছে, আনতে করবো। তো যে দেখতে পেলে ভিজা কাপড়গুলো বাড়িতে, কালকের যেগুলো কাপড় ওগুলো বাড়িতে শুকাতে দিলাম, আর যেগুলো আজকে কেচে দিয়েছে সেগুলো বাইরে শুকাতে দিলাম, কারণ বাড়িতে আর জায়গা নেই। বিছানা সব কিছু তোলা শেষ। মেয়েগুলো আজকে সকালে উঠেছে, 6টার সময় উঠেছে ওরা। তো চলো দেখতে থাকো সারাদিন কি করি একাই, আর দেখা যাক মা কখন আসে। তো তারপর চলে আসলাম এই যে মেয়ে দুটোকে দুধ খাওয়াতে। তো সকালবেলা যেহেতু ওরা 6টার সময় উঠেছে, এখন 8:30 বাজে, 8টা কি 8:30 এরকম হবে। সকালবেলা না খাওয়াইনি, আমরা ভাত খেয়েছি সে 7টার সময় এরকম টাইমে। তো তখন ওরা না ও 2 গ্লাস এইরকম করে একটু একটু ভাত খেয়েছে, তার জন্য আর খাওয়াইনি। তারপরে দেখো আমি এদিকে ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসে দিয়ে এই যে পান্নাটা যে তোলা হয়েছে আর যে বালিশের কাভারগুলো এগুলো কেচে দিচ্ছি। আর সাদা বালিশের কাভার কি বলবো, তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো দেখো এটা সাবান দিয়ে একদম ঘষে ঘষে নিচ্ছি। এখানে দুটো বালিশের কভার আর একটা বেড কাভার আছে। আর এদিকে আমার বড় মেয়েও এসেছে, এসে বলছে যে আমিও ধুবো, আমার প্যান কোথায়। তো ওর প্যান তো আমি নিয়ে আসিনি, ওটা তো জানে না, ধুয়ে কেচে মেলতে দিয়েছি। তো বলছে আমিও ধুবো। তো আমি বলছি যে না, দরকার নেই, তুই চলে যা। তো ও যাচ্ছে না, এখানে দাঁড়িয়ে আছে। তো আমি বললাম এদিকে আয়, তোর গা না হলে ভিজে যাবে। তো ওদিকে ওকে সারিয়ে দিয়ে এই যে জামা কাপড়গুলো কেচে নিয়ে মেলে দিয়ে আসলাম। তারপরে দেখো এদিকে রান্নাবান্না শেষ হয়ে গেল। তো রান্নাবান্না করে এই যে বাসনগুলো মেজে নিচ্ছে, এটা যে দুধ গরম করার বাসনটা, সেটা তো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কারণ লেট হয়ে যাবে। মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে, ফটাফট করে আমি কাজগুলো করে নিচ্ছি। মা যেহেতু বাড়িতে নেই, আর মা থাকলে কি ভালো হয়, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়, সব কিছু হয় তোমাদের সঙ্গে আস্তে আস্তে আমি সব কিছু শেয়ার করি। কিন্তু মা বাড়িতে নেই, তার জন্য রান্নাটা আমি যত তাড়াতাড়ি পারলাম সেরে নিলাম। আর গ্যাসেই রান্না করেছি, উনান জ্বালাই নেই। ভাবলাম যে মেয়ে যদি উঠে পড়ে কী করবো। হ্যালো বন্ধুরা, তো সমস্ত কাজ শেষ, মেয়ে ঘুমিয়ে আছে, তার জন্য ঝটাপট করে কাজগুলো করে নিলাম। আর রান্না বান্নাও হয়ে গেল আমার।
তো যত শর্টকাটে মানে এক তরকারি ভাত রান্না করা যায় সেভাবে রান্না করলাম, কারণ মেয়ে উঠে যাবে, আবার তো বাকি কাজগুলো আছে দেখতে পেলে কী কী করলাম না করলাম। তো চলো কী দিয়ে রান্না করলাম ভাত তোমাদেরকে একবার শেয়ার করি। তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম না কেন জানো তো, লেট হয়ে যাবে, মানে ক্যামেরা সেট করতে আর রান্না করতে লেট হয়, তার জন্য আর শেয়ার করলাম না। মেয়ে ঘুমিয়ে আছে তার জন্য, মা বাড়িতে থাকলে শেয়ার করতাম, মা বাড়িতে নেই না। তো চলো কী রান্না করেছে দেখি। তো এই যে দেখো, এই যে ভেন্ডি আলু এখনই নামালাম, তো তার জন্য দেখো ঝোলটা বোঝা যাচ্ছে, একটু পরে কিন্তু ঝোলটা টেনে নেবে। এটা কি দিয়ে করেছি বলো তো, সর্ষে বাটা দিয়ে একটু গামাখা গামাখা, আর এই যে সকালের যে মিষ্টি কুমড়ার ঘন্ট, তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে আজকে। তো দেখো আমাদের পিছনে মানে আমাদের ঘরের পিছনে যে জমিগুলো দেখো, আজকে এখানে ধান কাটছে, এই যে ধান কাটা গাড়ি দিয়ে। তোমাদেরকে তো ভালো করে দেখাতে পারি নাই, মানে একটু একটু দেখেছি। তো আজকে ভাবলাম যে না, আমাদের জানলা দিয়ে যেহেতু দেখা যাচ্ছে, তার জন্য আজকে দেখো জানলা থেকে একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখতে কিন্তু দারুণ লাগে বলো। তারপরে কি আবার সেন্টারে গিয়েছিলাম, সেন্টার থেকে এসে মেয়ে দুটোকে সেন্টার মানে খিচুড়ি আর ডিম খাইয়ে দিয়েছি, দিয়ে চান করে দিয়েছি। চান করে দিয়ে এখন দেখো এদিকে ওদেরকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছে, তারপরে ঘুম পাঠাবো। ঘুম পাঠাতে দেরি আছে। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখানে এনে পালা করে রাখলাম, আর মেয়েদের চান করেছে, ওই জামা কাপড়গুলো শুকাতে দিয়ে আসলাম বাইরে। আর এরা এই যে চান করে খেলছে, একটু পরে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো। এখন 1:30 বাজে, 2টোর সময় ঘুম পাড়িয়ে দেবো। চলো, আর এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করবো না, পরে ভাঁজ করবো, ঘুম থেকে উঠে মানে বিকেলবেলা ভাঁজ করে নেব। তো দেখো মা চলে এসেছে, এখন 2টা বাজে। তো দেখো এদিকে ফুচকা নিয়ে এসেছে আমার জন্য, আর এই যে মেয়েদের জন্য অনেকগুলো খাবার নিয়ে এসেছে, আম নিয়ে এসেছে, তারপরে ডাল নিয়ে এসেছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করি নি। তো এগুলো আমাদের ঘরে ছিল, আমরা বসে বসে খাচ্ছি, তো এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ডাল তারপরে ঠাকুরের ধূপকাঠি, এগুলো অনেক কিছু নিয়ে এসেছে, সেগুলো আর তোমাদেরকে দেখালাম না। আর দেখো আমার মেয়ে খাবারগুলো এনে এনে সাজিয়ে রেখে দিচ্ছে তোমাদের দেখার জন্য। তো আমার এই যে সম্পদ, আমাদের বাড়ির ছাগল, তোমাদেরকে তো দেখাইনি, আজকে পরিচয় করিয়ে দিলাম। এই যে এই 3টা ছাগল, যে কালো 3টে ছাগল দেখতে পেলে, ওই ছাগলগুলো না আজকে আমরা বেচে দিয়েছি একটা কারণে, একটা স্বপ্ন পূরণ করতে যাব, আর আরও একটা কারণে, সেটা তোমরা দেখতে পারবে কালকের ভিডিও। একটা স্বপ্ন পূরণ করব, আর পরশুদিনের ভিডিও দেখতে পারবে যে কেন ছাগলগুলো বেচে দিয়েছি। গ্রামের লোকের এটাই হচ্ছে, কেউ হাঁস পুষে, কেউ মুরগি পুষে, কেউ ছাগল পুষে, গরু পুষে। তো যখন অভাব অনাটন আসে বা কিছু একটা কিনতে চায়, তখন এই যে ছাগলগুলো মানে বেচে দেয়। তো আমি একটা জিনিস কিনবো, আমার খুব সমস্যা হচ্ছে, ওই জিনিসটার দরকার, তার জন্য ওই জিনিসটা কিনতে আমাকে এই যে ছাগলগুলো বেচে দিতে হলো, বুঝতে পারলে তো। তো এগুলোই আমাদের সম্পদ। যখন মানে ওর বাবা তো বাইরে আছে, মানে মাসে টাকা পায়, মাস শেষ না হলে তো টাকা পায় না। তো মাসে যেটুকু টাকা পায় বাড়িতে ও ওইদিকে চলে, আমাদেরকেও চলায়, যেটুকু সঞ্চয় হয় এইভাবেই চলে যায়। তো কী করবো, কিছু কিনতে হলে কিছু না কিছু বাড়িতে তো পুষতেই হবে, শুধু আমার বরের আশা করলে তো হবে না বলো, আমাদেরকেও কিছু করে করে খেতে হবে। তো গ্রামে তো কোনো চিন্তা নেই, যেটাই পাওয়া যায় সেটাই খাওয়া যায়, মানে কচুর পাতা, লতি, শাক, অনেক কিছু পাওয়া যায় গ্রামে, তো ওগুলো খাওয়া যায়। কিন্তু বিদেশে তো সব কিছু কিনা, জল পর্যন্ত কিনে খেতে হয়, তার জন্য সবটা ভেবে এই যে ছাগলগুলো পোষা। তো আমাদের একটা বাছুরও দেখতে পেলে, এখানে মেয়ে খেলছিল, তো ওই যে আমাদের মানে বড় ছাগলগুলো রেখে দিয়ে ছোট ছাগলগুলো মানে বেচে দিলাম, বুঝতে পারলে তো। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমার সমস্ত কাজ শেষ, এখন বাইরে যাব, আর আজকে না মুখ টুক কিছু ধুইনি, এরকমই আছে, বাতাস উঠেছে, মনে হয় একটু পরে বৃষ্টি চলে আসবে এরকম, মানে সারাদিন তো গরম গেল আজকে। তো কতগুলো কাপড় দেখতে পেলে, ওগুলো ভাঁজ করলাম, একদম ঘেমে শেষ হয়ে গেছি। আর দেখো আমাদের গাছে কত সুন্দর সুন্দর কাঁকড়া ধরেছে, দেখো এই যে একটা, এই দেখো এখানে একটা, দেখেছো, আরও আছে অনেকগুলো, ওইদিকে আছে, এইদিকে নেই। চলো বাইরে যাওয়া যাক। তো গ্রামে যারা থাকো তারা তো বুঝতেই পারো যে গ্রামের পরিস্থিতি কেমন। তো দেখো রাতে চলে আসলাম, রাতে দেখো এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো এখন বাইরে যাওয়া যাক। আর আমার বড় মেয়ে তো এখনও জাগনা আছে, এই যে দেখো, ও তো আমাদের সঙ্গেই ঘুমাবে, তাছাড়া আগে ঘুমায় না। তো এইটুকু ভিডিওটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো, টাটা।